আত্মীয় স্বজন আপনজনদের থেকে যত বেশি দূরে থাকবেন ততই শান্তিতে থাকবেন। আপনি কি ভাবতেছেন আত্মীয় স্বজন আপনজনদের কাছাকাছি থাকলে তারা আপনার বিপদের সময় আপনার পাশে দাঁড়াবে? এটা যদি আপনি ভেবে থাকেন তাহলে আপনি ভুল ভাবতেছেন, কারণ বিপদ আপদে আত্মীয় স্বজনরা পাশে দাঁড়ানোর থেকে বাসটাই বেশি দেয়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ভিডিওটা একদম সকালের নাস্তা থেকেই শুরু করলাম। ঘুম থেকে উঠেই তো নাস্তা বানাতে চলে আসছি। প্রতিদিন ঘুম থেকে উঠে রুটি বেলাটা আমার কাছে অনেক বেশি ঝামেলার মনে হয়, তাই তো আমি অনেকগুলো রুটি একবারে বানায়ে ফ্রিজে রেখে দেই। ফ্রোজেন রুটিটা আমি প্রত্যেকদিন ভেজে নেই। আজকে আমি পরোটা বানাই নাই, রুটিটাই আমি তেল দিয়ে ভেজে নিয়েছি, কারণ আমার হাজবেন্ড আবার পরোটা ছাড়া খেতে চায় না। রুটিটাই আমি তেল দিয়ে পরোটার মতো করে ভেজে নিলাম, সাথে 2টা ডিম ঝাল ঝাল করে ভেজে নিলাম। পরোটার ডিম ভাজি দিয়ে আমরা এখন নাস্তা করে নিব। আর এদিকে আমার হাজবেন্ড এখনো ঘুমিয়েই যাচ্ছে, বারবার ডাকতেছি তারপরেও উঠতেছে না। আর এখন কিন্তু আবরারকে নাস্তা দিয়ে দিলাম। আজ আবরার অনেক সকালবেলা উঠে গেছে, আজকে ওকে প্রিন্স ফ্রাই করে দিলাম আর সাথে একটা ঝুরি ডিম ভাজি করে দিলাম। এটা আমার ছেলে খেতে অনেক বেশি পছন্দ করে। নাস্তা শেষ করলাম সবাই মিলে, তারপর আমার হাজবেন্ড অফিসে চলে গেল। এখন আমি দুপুরে রান্না বান্না শুরু করলাম। আমি কিন্তু আজকে অনেক লেট করে দুপুরে রান্না করতে আসছি, অনেক সময় ধরে আবরারের সঙ্গে খেলাধুলা করছি। আর আজকে সামুদ্রিক এই মাছগুলো ভুনা করব। এই মাছগুলোর নাম কি আমি জানি না। এই মাছটা টমেটো দিয়ে ভুনা করলে খুবই ভালো লাগে খেতে। শুধু কিন্তু এই মাছ ভুনাই করব না, সাথে কিন্তু পুঁইয়ের ফল ভাজি করব আর কিন্তু লাউয়ের খোসা ভর্তা করব। আর আজকে সকাল থেকেই একদমই রান্না বান্না কাজকাম কিচ্ছুই ভাল লাগতেছিল না। নাস্তা করার পরে অনেক সময় রেস্ট করেছি, ছেলের সঙ্গে খেলাধুলা করছি, তারপরে রান্নাঘরে আসলাম। কিছু কিছু সময় থাকে যে সময়গুলোতে কারোর সাথে কথা বলতেও ভালো লাগে না, মিশতেও ভালো লাগে না, প্লাস কাজ করতেও ভালো লাগে না। যাই হোক, মাছটা কিন্তু খুব সুন্দর করে মশলার সাথে কষিয়ে আমি এখন ঝোলটা দিয়ে দিলাম। আর আজকে বাসায় টমেটো ছিল না, তাই টমেটো দিতে পারি না। ঝোলটা দিয়ে সাথে সাথে ধনিয়া পাতা দিয়ে ঢেকে রেখে দিলাম। এখন কিন্তু আমার মাছ ভুনাটা হয়ে গেছে, আমি মাছ ভুনাটা ঢেলে নিব। আর দেখেন কতটা লোভনীয় হয়েছে, খুবই মজাদার হয় এই মাছ ভুনাটা। মাছ ভুনাটা ঢেলে রেখে দিলাম। আর এখন আমি পুঁইয়ের ফল ভাজি করে নিব। এই পুঁইয়ের ফল ভাজিটা আমার হাজবেন্ড খেতে অনেক বেশি পছন্দ করে। আমি কখনো জানতামই না পুঁইয়ের ফল ভাজিটা খায়। আমাদের উত্তরবঙ্গের মানুষ কিন্তু পুঁইয়ের ফল ভাজি কখনোই খায় না। আমি হচ্ছে কুষ্টিয়াতে আসার পরের থেকে দেখি আমার শাশুড়ি মা পুঁইয়ের ফল ভাজি খায়। কুষ্টিয়াতে আসার পর থেকেই দেখতেছি কুষ্টিয়ার মানুষ এই পুঁইয়ের ফল ভাজিটা খুবই পছন্দ করে খেতে। আমার খুব বেশি ভালো লাগে না, তবে খাই রান্না করলে। আর এদিকে কিন্তু আমি একটু আলু কেটে দিছি, আলু দিয়ে পুঁইয়ের ফল ভাজি করলে বেশ ভালোই লাগে খেতে। পুঁইয়ের ফলটা আমি খুব সুন্দর করে ভাজি করে নামিয়ে নিলাম, দেখেন কত সুন্দর লাগতেছে দেখতে। আর এখন কিন্তু আমি লাউয়ের খোসাটা খুব সুন্দর করে পানি দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। আমি কিন্তু প্রথমেই লাউয়ের খোসাগুলো ধুয়ে কুচু কুচু করে নিয়ে তারপরে সিদ্ধ করে তেলে ভেজে নিয়েছি। তারপর কিন্তু ধনিয়া পাতা, রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ, পেঁয়াজের কালি সবকিছু একসাথে তেলে ভেজে নিয়েছি। আর এগুলো এখন পাটায় বেটে নিচ্ছি। আর এগুলো বাটা হয়ে গেলে লাউয়ের খোসাগুলো দিয়ে আমি খুব সুন্দর করে ফিনিশ করে বেটে নিব। আর এই ভর্তাটা খেতে এত বেশি মজা হয় কি বলবো। আমি কিন্তু একটা আপুর থেকে দেখে তারপর থেকেই করি এই ভর্তাটা। আর আজকে কিন্তু আমার ভয়েস দিতে একদমই ভালো লাগতেছিল না, কি থেকে কি ভয়েস দিছি আমি নিজেও জানি না। কিছু কিছু ফেলানো জিনিস আছে যেগুলো দিয়ে রান্না করলে বা ভর্তা করলে খুবই ভালো লাগে খেতে। আমি কিন্তু এর আগে পটলের খোসা ভর্তা করছিলাম চিংড়ি মাছ দিয়ে, সেটাও খুব ভালো লাগছে খেতে। আমি কিন্তু সবগুলো একসাথে খুব সুন্দর করে বেটে এখন একটু লবণ আর সরিষার তেল দিয়ে খুব ভালোভাবে হাতে মেখিয়ে নিচ্ছি। আর এই ভর্তাটা খুবই মজা হয়েছিল খেতে। আমার কাছে যে কোনো ভর্তাই ভালো লাগে, কিন্তু ভর্তা বানানোটাই বেশি ঝামেলা লাগে আমার কাছে। তো যাই হোক, আজকে এই পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।